জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেপথ্যের কারিগরদের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শেষে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় সব রকম সহায়তার আশ্বাস দেয় দেশটি। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বাইডেনকে জানান। অপর অনুষ্ঠানে নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ বক্তব্যের শেষ দিকে মাহফুজ আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ৩ নৈপথ্যের কারিগরদের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এই নোবেল জয়ী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। They are the one creating the new version of Bangladesh. এছাড়া জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। Dignified and safe and sustainable return of the Rohingyas. এদিকে কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশকে ২০০০ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও অন্যান্য খাতে আরও ঋণ দেওয়ার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। রাকিব হাসান, RTV।